সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আপনারা দেখবেন বাইক জার্নি কলকাতা থেকে মন্দারমণি। তো চলুন, আজকে বেরিয়ে পড়েছি। এখন ভোর 5টা বাজে। তো আমার শহর থেকে বেরিয়ে পড়লাম এই জার্নির উদ্দেশ্যে। এখন ক্রস করছি বালি ব্রিজ। আমার ডান দিকে রয়েছে মা ভবতারিণীর মন্দির এবং আমার বাঁদিকে গঙ্গা। তো এই বালি ব্রিজ ক্রস করে আমরা এবার বালি হল্টের দিকে এগিয়ে চলেছি। এবার এই জার্নির 185 কিলোমিটার টোটাল ডিস্টেন্সের সবেমাত্র 14 থেকে 15 কিলোমিটার অতিক্রম করে এখন রয়েছি বালি ব্রিজে। তো চলুন দেখতে থাকুন এই অসাধারণ জার্নিটি। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এখন রয়েছি অঙ্কুরহাটিতে। তো এখনও হাওড়া ক্রস করিনি। তো অঙ্কুরহাটি পেরিয়ে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো একটা কথা এখানে বলা প্রয়োজন, সেটা হচ্ছে বাইক জার্নি এমনিতে খুব কমফোর্টেবল, খুবই আরামদায়ক এবং খুবই এক্সাইটমেন্ট ভরা একটা জার্নি। বাট গরমকালে আমরা যারা বাইকার আছি, যে কোনো জায়গায় জার্নি করতে গেলে ভোরবেলাটা বেরোনোই ভালো। কারণ না হলে যখন রোদ করা হয় না, খুব কষ্ট হয় বাইক চালাতে। তো চলুন দেখতে থাকুন এই আরামদায়ক এবং মনোমুগ্ধকর জার্নিটি। অবশেষে 85 কিলোমিটার পথ অতিক্রম করে এখন পৌঁছে গেছি কোলাঘাট। এখন কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, আমার বাঁদিকে দেখুন কোলাঘাট রেল ব্রিজটা দেখা যাচ্ছে এবং এই ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। তো এই ব্রিজ ক্রস করে এবার ওই ফুটে যাব। ওই ফুটে সমস্ত বাসগুলো যেগুলো দীঘা যায় বা মন্দারমণি যায় বা যে কোনো বাসগুলো যায়, সব ওখানে হল্ট করে। তো চলুন ব্রিজটা ক্রস করে ওই ফুটে কিছুটা রেস্ট নিয়ে নেব। 1 ঘন্টা 45 মিনিট টাইম লেগেছে এই 85 কিলোমিটার পথ অতিক্রম করতে। দীর্ঘ 85 কিলোমিটার পথ চলার পরে এখন দাঁড়িয়ে রয়েছি কোলাঘাটে। তো দেখতেই পাচ্ছেন কোলাঘাটের এই ব্যস্ততম রাস্তার পাশে একটু রেস্ট নিয়ে নেওয়া। এখনও এখান থেকে আরও 100 কিলোমিটার জার্নি করা বাকি আছে। তো চলুন এই জার্নি স্টার্ট করি আবার।
এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এই জানানোর মাধ্যমেই আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন জায়গার ভিডিও করার জন্য। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, দেখতে দেখতে আমরা নন্দকুমার সার্কুলার চলে এলাম। তো নন্দকুমার সার্কুলারটা ঘুরে সেকেন্ড এক্সিট নিয়ে আমরা চলে যাব দীঘা রোডের দিকে। তো এই রোডটাই সিধা বাজকুল এবং হেরিয়া হয়ে আপনার চাউলখোলা অবধি যাবে। তো চাউলখোলা থেকে আমরা আজকে জার্নি করব না, চাউলখোলার আগে কন্টাই হয়ে আমরা একটা নতুন রাস্তা নেব। তো চলুন দেখতে থাকুন এই টোটাল জার্নিটা। দেখতে দেখতে হেরিয়া ক্রস করে আমরা এখন চলেছি এই বাঁক রাস্তাটা ঘুরে, এবং এই রাস্তা দিয়ে সোজা আর কিছুক্ষণ গেলেই আমরা কন্টাই পৌঁছে যাব। তো এই কন্টাই থেকেই আজকে আমরা কন্টাই টাউনের রাস্তাটা ধরবো, যেখান থেকে শর্টকাটে শৌলা ব্রিজ হয়ে আমরা আজ মন্দারমণি যাব। তো সবই আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকুন এই সুন্দর জার্নি ডিটেলসটা, এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী আরও নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। অবশেষে কন্টাই টাউনের রাস্তাটায় পৌঁছে গেছি। এটা কন্টাই বাস স্ট্যান্ড থেকে জাস্ট একটুখানি এগিয়ে যে রাস্তাটা দীঘা বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে, তার ঠিক বাঁ দিকের রাস্তাটা নিয়ে কিছু দূর গিয়েই আবার ডান দিক ঢুকলে একটা মন্দিরের পাশ থেকে এই রাস্তাটা পাওয়া যায়। এই রাস্তা দিয়ে শর্টকাটে আপনি পুরুষোত্তমপুর শৌলা ব্রিজ হয়ে মন্দারমণি পৌঁছাতে পারবেন। তো এই রাস্তাটা একটু খারাপ আছে, তবে খুব একটা খারাপ নয়, খুবই ভালো রাস্তা, এবং চারিপাশের প্রকৃতি দেখতে দেখতে আপনার কখন যে আপনি মন্দারমণি পৌঁছে যাবেন বুঝতেও পারবেন না। তো চলুন এই রাস্তা ধরে সোজা কিছু দূর এগিয়ে গিয়ে আমরা শৌলা ব্রিজ ক্রস করে মন্দারমণি পৌঁছাবো। এবারে জাস্ট ডান দিকের রাস্তাটা ধরে শৌলা ব্রিজ হয়ে আমরা মন্দারমণি পৌঁছাবো, এবং বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল এটা চলে যাচ্ছে আপনার একটা খুব সুন্দর বিচ বগুড়ান জলপাই বিচের দিকে। তো সবই আপনাদের দেখাবো এই টোটাল মন্দারমণি ট্যুরে। তো চলুন এগিয়ে যাই আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে।
অবশেষে 185 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম আজকের ডেস্টিনেশন মন্দারমণি। তো এই রোডটা হচ্ছে সমুদ্র সৈকত রোড এবং এর দুধারে আপনারা প্রচুর হোটেল, থাকার হোমস্টে টাইপের অনেক কিছু পেয়ে যাবেন। তো এই রোড দিয়ে জাস্ট সোজা গিয়ে সৈকত সুন্দরী রোডের যেখানে মন্দারমণি বিচ, সেই জায়গার থেকে জাস্ট মন্দিরটা ক্রস করে আর 2-3টে প্লট পরে আমার এই মন্দারমণি 3 দিনের ঠিকানা। তো চলুন এগিয়ে যাই সেই আজকের ঠিকানার উদ্দেশ্যে। জাস্ট এখান থেকে আর মাত্র 2 মিনিট লাগবে। তো চলুন এগিয়ে যাই আজকের ঠিকানার উদ্দেশ্যে। এটাই হলো আমার এই মন্দারমণিতে এই 3 দিনের বা 3 রাতের ঠিকানা, দ্বীপ সি বিচ রিসর্ট। তো এই রিসর্টটাতে খুবই ভালো এবং খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুব খোলামেলা জায়গা। এবং চলুন একটু একটু করে সব আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে এই রিসর্টের রিসেপশন। এই রিসেপশানেই এসে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস জমা করে রুম নিতে পারবেন। এবং জাস্ট একটু এগিয়েই দেখুন, এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়াতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এবং এই সাইডে যেটা দেখলেন সেটা হচ্ছে কিচেন। এবং এইখান থেকে সমস্ত রুমগুলো শুরু। এখানে সবকটাই এসি রুম, আপনারা চাইলে এসিও নিতে পারেন, নন এসিতেও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। রুমগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটা রুমের পাশে দেখছেন কী সুন্দর গাছপালা বসানো আছে। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। এবং এই রাস্তাটা জাস্ট সোজা চলে গেলে ওই দেখা যাচ্ছে দেখুন সমুদ্র সৈকত। এবং আপনারা এই রাস্তা ধরে এই রাস্তা ধরেই নেমে গিয়ে সমুদ্র এনজয় করতে পারবেন। তো আজকে আমার যে ঠিকানা এবং আমার রুম, এই যে যেখানে আমার গাড়ি রাখা রয়েছে দেখুন, এই রুমটাই আজকে আমার। তো চলুন একটু এগিয়ে আপনাদের দেখিয়ে আসি এই দ্বীপ সি বিচ রিসর্টের সামনে যে সমুদ্র সৈকতটা, সেই দিকে চলুন এগিয়ে যাই। ইনাদের টোটাল এখানে 10টা রুম আছে। আপনারা চাইলে এখানে 4 চাকা নিয়েও আসতে পারেন। দেখুন 4 চাকা রাখার জায়গাও আছে। এবং এই যে সামনে যেটা জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে 4 চাকা রাখাও রয়েছে। এবং সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বসে আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স এনজয় করতে করতে সমুদ্র দেখতে পারবেন। এখানে দেখুন একটা ছোট্ট বসার জায়গা করা আছে এবং এই জায়গাটাতে আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স এনজয় করতে করতে সমুদ্র দেখতে পারবেন। এবং এই সিঁড়িগুলো দিয়ে নিচে নেমেই দেখুন জাস্ট সামনেই, একদম সামনেই আপনাদের সমুদ্র সৈকত। এবং যেদিন ভরা কোটাল থাকে বা দেখা যাচ্ছে সমুদ্রের জোয়ার প্রচুর বেশি থাকে, সেদিন কিন্তু এই ওপর অবধি জল আসে। এবং আপনারা এখানে বসেই বা এই 2 পা নেমেই আপনারা পুরো সমুদ্র সৈকত এনজয় করতে পারবেন। তাই এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এবং এনাদের ব্যবহারও খুব ভালো এবং খুবই সুন্দর প্রপার্টিটা। চলুন এবার একটু আমার রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার 3 দিনের ঠিকানা রুম। এই জাস্ট রুমটা খুললে দেখুন ভিতরে, জাস্ট খুললাম দেখুন যা বেড আছে, 2জন আরামসে শুতে পারবেন। ফ্যান রয়েছে, এসি রয়েছে এবং খুবই বড় সড়ো রুম। কোনো অসুবিধা নেই, আপনাদের কোনো অসুবিধা হবে না। সামনে একটা আয়না রয়েছে, টেবিল রয়েছে, টিভি রয়েছে এবং সামনে দেখুন টয়লেট রয়েছে। এই টয়লেটের মধ্যে দেখুন আপনারা জাস্ট টয়লেটটা খুললেই
দেখুন টয়লেটের মধ্যে বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে এবং গিজার এর ব্যবস্থা আপাতত নেই এবং এখানে দেখুন কোমোড সিস্টেম রয়েছে। তো খুবই সুন্দর এই টোটাল প্রপার্টিটা। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবার চলে এলাম লাঞ্চ টেবিলে। দেখুন লাঞ্চে রয়েছে রাইস, বেগুন ভাজা এবং ডাল এবং মাছের তরকারি। তো চলুন লাঞ্চটা খেয়ে নিয়ে এবার একটু রেস্ট নিয়ে নেব। চলুন আবার বিকেলে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সময় এখন বিকেল 5টা। এখন রয়েছি সমুদ্র সৈকতে। তো এই সমুদ্র সৈকত এনজয় করে এবার চলুন হোটেলে ফিরে যাই এবং সন্ধেবেলার স্ন্যাক্স খেয়ে আবার আপনার সঙ্গে কথা হবে। এখন সময় রাত্রি 9টা। তো একটু বেরিয়েছিলাম, আশেপাশে ঘুরে দেখলাম। এখন দেখুন চারিপাশটা কত সুন্দর লাগছে, চারিদিকে কী সুন্দর লাইটিং করা রয়েছে। এখানে আপনারা বসে সন্ধ্যাবেলাটা টাইমটা কাটাতে পারবেন। তো চলুন একটু বিচ থেকে ঘুরে আসি। এই রাতে বিচ দেখতে খুবই সুন্দর লাগে, যদিও ক্যামেরায় সেরকম কিছু আসবে না কারণ চারিদিকটা অন্ধকারই থাকবে। তবুও দূরে দেখা যাচ্ছে দেখুন কী সুন্দর জলরাশি, সমুদ্রের ঢেউ পাহাড়ে আছড়ে পড়ছে এবং এই দেখতে দেখতে আপনাদের সময় এমনি কেটে যাবে এখানে। তো আজকে সারাদিনে অনেক ধকল গেছে। তো চলুন এবারে হোটেলে ফিরে ডিনার সেরে আজকের মতো এই ব্লগটা শেষ করতে হবে। তবে শেষের আগে বলে দিই, এইখানের যে সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই জায়গাটা বুক করতে পারবেন এবং কথা দিচ্ছি খুবই ভালো জায়গা এবং ব্যবহার খুবই ভালো এনাদের। তো চলুন এবার আস্তে আস্তে হোটেলে ফিরে যাই। রাতের ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে দেখুন রাইস এবং এখানে কাতলা কালিয়া, ডাল রয়েছে, একটা শাক টাইপের রয়েছে, শাকের তরকারি এবং একটা এমনি আলু ফুলকপির তরকারি। তো চলুন ডিনার কমপ্লিট করে এবারে আজকের মতো ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে।